হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি পাউরুটির রোলের একটি রেসিপি নিয়ে। এর জন্য ওভেনের ওপরে একটা বড় বাটি বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতন দুধ। এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতন সুজি, 2 থেকে 3 টেবিল চামচ মতন চিনি, 3 থেকে 4টে এলাচ, আর দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধের সঙ্গে এই মিশ্রণগুলো মিশিয়ে নেব। বেশ ঘন করে দুধটা জাল দিতে হবে, আর এর মধ্যে সুজি থাকায় দুধটা তাড়াতাড়ি জাল হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিয়ে, আর সুজি যেহেতু আছে সেই জন্য দুধটাকে অনবরত নাড়তে হবে। ঠিক নাড়তে নাড়তে এইভাবে যখন ঘন হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু বাদাম আর কিশমিশ। আপনাদের কাছে যদি আরও কোনো ড্রাই ফ্রুটস থাকে তাহলে আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। এই যে মালাই রোলের এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। এই জন্য এরপরে আমি এই একটা থালার মধ্যে এই মালাই রোলের পুরটা ঢেলে নিচ্ছি। বেশ ঠান্ডা করতে দিতে হবে পুরটাকে। তারপরে অন্যদিকে আরেকটা বাটি বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন চিনি, 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ভালো করে নাড়তে হবে। দুধটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যায়, ঘন হওয়া অবধি দুধটাকে নাড়তে হবে। এইটা দিয়ে আমরা মালাই রোলের যে গ্রেভিটা সেটা রেডি করব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কাস্টার্ড পাউডার, আমি বাটিতে গুলে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইখানে আমি নিয়ে নিয়েছি সাদা পাউরুটি। এই পাউরুটিগুলোকে আমি ভালো করে এই বেলনিটার সাহায্যে বেলে নিচ্ছি। বেশ চেপে চেপে পাউরুটিগুলো এক এক করে বেলে নিতে হবে, তা না হলে কিন্তু এর মধ্যে যে পুরগুলো ভরবেন, পুরগুলো ভরতে গেলে পাউরুটিটা ফেটে যেতে পারে। এই জন্য ভালো করে চেপে চেপে রুটির মতন বেলে নিতে হবে। এক এক করে আমি এইভাবে সব পাউরুটিটা বেলে নেব। এই মালাই রোলটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা ডিনারের পরে ডেজার্ট হিসাবেও এই মালাই রোলটা খেয়ে দেখতে পারেন। এরপরে এই যে পাউরুটিগুলো নিয়েছি, এর সাইডে যে ব্রাউন পার্টগুলো থাকে এগুলো বেশ ভালো করে কেটে দিচ্ছি। এই ব্রাউন পার্টগুলো আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস বানিয়েও রাখতে পারেন। এইভাবে ভালো করে সাইডগুলো আমি সব একসঙ্গে ধরে কেটে দিচ্ছি। আপনারা এক এক করেও কাটতে পারেন, আমি সব একসঙ্গে ধরে কাটলাম। এবার এক একটা পাউরুটি পিস নিয়ে এর মধ্যে পুরগুলো এভাবে মাঝখানে রাখবো, রেখে রোলের মতন মুড়িয়ে দেব। দেখুন, ঠিক এই রকম হবে। এই একটা পাউরুটি নিলাম, তারপরে এর মধ্যে একটু পুর ভরবো, সামান্য পুর ভরবো। খুব বেশি পুর দেবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। আন্দাজ মতন পুরটা দেবেন, দিয়ে পাউরুটিটা দিয়ে বেশ ভালো করে মুড়িয়ে দেবেন, তাহলে রোলের মতন হয়ে যাবে। আমার পাউরুটিটা একটু ছোট সাইজের পাউরুটি, আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের পাউরুটি পাওয়া যায়, সেই পাউরুটিগুলোও নিতে পারেন। এক এক করে আমি সমস্ত রোল কিন্তু এইভাবে বানিয়ে নেব। এই রোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর বাচ্চাদেরও খুব পছন্দের একটি খাবার। খেতে একেবারে দেখলে খেয়ে বুঝতেই পারবেন না যে এটি বাড়িতে বানানো হয়েছে। খুবই নরম আর সুস্বাদু। মিষ্টিটা অবশ্য আপনারা আপনাদের আন্দাজ মতন বুঝে দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। অনেকেই আছে মিষ্টি একটু সামান্য মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকেই আছে একটু বেশি মিষ্টি দিয়ে খেতে পছন্দ করেন। তাই জন্য মিষ্টিটা কম বেশি অনুযায়ী আপনারা দেখিয়ে নেবেন। এরপরে আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, চৌকো শেপের একটা বক্স। এর মধ্যে এই রোলগুলো পরপর সাজিয়ে দেব। রোলগুলো এক এক করে সব সাজিয়ে দিচ্ছি। তারপরে আমি যেই দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
দেখুন মালাইটা কীরকম ঘন হয়ে গেছে। মালাইটা একটু পাতলা নামানোর চেষ্টা করবেন, কেননা এই মালাইটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায়। পুরো পাউরুটিটার ওপরে আমি এরকম মালাইটা ঢেকে কভার করে দিচ্ছি, যাতে পাউরুটিটা এই মালাইয়ের মধ্যে ভিজে যায়। তাহলে এই রোলটা খেতে খুবই সফট হবে। ওপর থেকে কিছু ডেকোরেশনের জন্য আমি ছড়িয়ে দেব আলমন্ড, কাজু আর কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন উপকরণ দিয়ে সাজিয়ে নিতে পারেন। এটা পুরোপুরি অপশনাল, বা আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে সামান্য কাজু আর কিশমিশ দিলে কিন্তু এই মালাই রোলটা খেতে খুবই ভালো লাগে। আমি কিছু সিলভার বল দিয়েছি ডেকোরেশনে। বললাম যে ডেকোরেশনটা আপনারা নিজেদের মতন করে নেবেন। মালাই রোলটা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।